এই যে বেরিয়ে পড়লাম সবাই মিলে, গন্তব্যস্থল দার্জিলিং। তোজো, অ্যানা, রতন, আমি, দাদু ঠাম্মা এই গাড়িতে যাচ্ছি, আর একটা গাড়িতে আসছে মা, বাবা, বোন আর আমার ইনলজ। আর আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে। এই যে দেখো আমরা এখন ক্রস করছি শ্যামবাজার। বাট অ্যানার তো সেই কান্না গাড়িতে ওঠার পর থেকে যে মোমো কোথায়, ওকে মোমোর সাথে দিলেই ভালো হতো। সারা গাড়িতে মোমো করতে করতে এসছে, যতই বলছি গিয়ে দেখা হবে, সে ওকে আর কে বোঝায়, সেই কোথায় মোমো করছে। এই যে দেখতে দেখতে চলে এলাম শিয়ালদা। এই যে আমরা নেমে পড়লাম আর ওয়েট করছি ওদের জন্য, এক্ষুনি ওরাও চলে আসবে। আমরা গেছিলাম একটু চিপস কিনতে আর রুটি আনতে ভুলে যাওয়া হয়েছিল। আমার শ্বশুর মশাই রুটি খাবে আজকে, তো তরকারি আনা হয়েছে, রুটি আনতে ভুলে যাওয়া হয়েছে। তো রতন গেছে একটা রুটি কিনতে, আর যে আনাকে আমরা নিয়ে যাচ্ছি হ্যান্ডকাপ লাগিয়ে। সবাই স্টেশনে হাসছে ওকে দেখে। তো এখানে ফুকান খাওয়া দাওয়া করছে, ফুকু এখানে চিপস খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইজ ইন শর্ট। আজকে বাজে এখন 9:12 আর আজকে 29th ফেব্রুয়ারি। আর আজকে আমাদের স্টার্ট হচ্ছে জার্নি, আমাদের ফার্স্ট ফ্যামিলি ট্রিপ দার্জিলিং। আমরা যাচ্ছি সবাই মিলে। তো এই প্রথমবারের জন্য বাড়ির সবাই একসাথে ঘুরতে যাচ্ছি, ইনক্লুডিং মাই ইনলস, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। তো ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার ফ্যামিলি ট্রিপ। আর একা একা ঘুরতে যাওয়ার মধ্যে একটা সামান্য পার্থক্য তো থাকেই, ফ্যামিলি ট্রিপ একটা অন্যরকম এনজয়মেন্ট। সো ফার্স্ট টাইমের জন্য আমরা সবাই একসাথে যাচ্ছি, তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমরা সবাই ট্রিপটাকে নিয়ে। এই যে সবাই এখানে বসে আছি। আমাদের ট্রেন আছে 10টার সময়, আমাদের দার্জিলিং মেল। সো লেটস স্টার্ট দ্য ট্রিপ। বাই বাই করছে। তো আমাদের ট্রেন ঢুকে গেছে দার্জিলিং মেল। বাজে এখন 10:05, ট্রেন আমাদের ছাড়লো। এই তো মামা মোমো ফোন ওখানে আছে বাবার কাছে। ট্রেন ছাড়লো, আমাদের সিটটা একটু এদিক ওদিক আছে। একটা B1-এ আছে আর B2-তে আছে। আমরা সবাই বসে আছি এখানে, খাওয়া দাওয়া এখনো করিনি, এবার শুরু করবো খাওয়া। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি। এখানে আমরা খাচ্ছি চাউমিন আর আছে তরকা রুটি। তো আমাদের সবারই আছে সাইড আপার, তো শেয়ার করেছি। আর আমি এখানে শোবো, আর ওখানে মোমো আর তো শুয়ে পড়েছে। পাশে আছে লিজা, আর একদম আপারগুলোতে আছে রতনের আর বাবার। তো গুড নাইট বলে দাও সবাইকে মামা। আমাদের ডিনার ডান, এবার আমরা শুয়ে পড়বো, তারপর সকাল 8টায় নামা। গুড মর্নিং। হ্যাঁ লাইট থাকবো তো, অসুবিধা কি? তোজো হাই। হাই তোজো। হাই। পিছে হাই বলো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। বাজে এখন 8:10, আমরা উঠে পড়ে বসে আছি এখন। বাপরে বাপ, এখানে আনা দেখছে জানলা দিয়ে জিনিসপত্র, তাই তো? কি কি দেখেছো মাম্মা? কাউ দেখেছো আর বার্ডস দেখেছো? আচ্ছা। আর ওখানে তোজো বসে আছে মোমোর কোলে। আর আমাদের সব লাগেজ বাইরে বার করে দেওয়া হয়েছে। লিজা বাইরে দাঁড়িয়ে আছে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে, আর রতন গেছে পাশের কম্পার্টমেন্টে দাদু ঠাম্মা আর আমার শ্বশুর শাশুড়িকে, ওদেরকে নামানোর জন্য। তো আমরা অল সেট নামার জন্য রেডি। আমরা ট্রেন থেকে সবাই নেমে গেছি, এখন হাঁটছি আমরা সবাই নিচে। গাড়ি অলরেডি চলে এসছে, আমাদের ওয়েট করছে, জাস্ট নেমে গাড়িতে ওঠার অপেক্ষা, তারপরেই একদম সোজা দার্জিলিং।
राजी डोरों की सुट बजारा लटके ना भली सिलाई भली कड़ाई खुद में तारा छटके ना भली झूली राजी डोरों की सुट बजारा लटके ना एक जोड़ी में खर्च तारा 4,000 अरे चुनरी तेरी आए हाय चुनरी तेरी। আমরা এখন দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করতে, ব্রেকফাস্ট চা এসব। মানে তোজো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আর আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে। খেয়ে দিয়ে তারপর আবার স্টার্ট করবো। মাও খাচ্ছে লাচ্ছা পরোটা ঘুগনি আর ছেলেও খাচ্ছে লাচ্ছা পরোটা। আমাদের এসে গেছে ব্রেড অ্যান্ড বাটার আর রতন খাচ্ছে কফি। খাওয়া দাওয়া করে আবার স্টার্ট করলাম আমরা। গাড়িটা আমাদের আগে থেকেই বুক করা ছিল, মানে হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে রেখেছিল, তাই নেমে আর আলাদা করে আমাদের গাড়ি খুঁজতে হয়নি, তাই সময় অনেকটা বেঁচে গেছে। আর ড্রাইভার দাদা আমাদের বললো যাওয়ার সময়তেই আমাদের মিরিক হয়ে দার্জিলিং নিয়ে যাবে। সো এখন আমরা এসে গেছি মিরিকে। আমরা নামলাম গাড়ি থেকে। প্রথম আমাদের স্টপেজে এটা হচ্ছে গোপালধারা টি স্টেট, এটা দেখতে এসেছি। এর আগে মিরিক লেক ছিল, বাট মিরিক লেক আজকে বন্ধ আছে কোনো একটা ফেস্টিভ্যালের জন্য। তো চলো দেখে আসি। চা টেস্ট করছি সবাই। চা বাগান ঘুরে সবাই চা টেস্ট করে সামনের দিকে এগোচ্ছি। রতনের মধ্যে চাটা ভালো লেগেছে বলছে, আর একবার উপরে গিয়ে কিনে খাবে। এবার আমরা যাচ্ছি নেপাল বর্ডার দেখতে। কারটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে, মধ্যে উঠছে রাস্তাটা গাড়ি করছে, বসে আছে বদমাইশি করে বেড়াচ্ছে। তো আমরা চলে এসেছি নেপাল বর্ডারের কাছে। এখানে চেকপোস্টে দেখালাম আমাদের আইডি, এবার ভেতরে যাব। আমরা এখানে আবার একটা গাড়িতে উঠে পড়েছি, এটা নেপালের গাড়ি। এখান থেকে নেপালের গাড়ি করে আমরা যাবো পশুপতি আর পশুপতি হচ্ছে মাসে। তো আমাদের গাড়িটা রয়ে গেছে, ওটা আসতে দেবে না। আর আমরা এখানে আই কার্ড দেখিয়ে সবাই মিলে চলে এসেছি, ভিতরে যাচ্ছি এখন। আমাদের পুকান নেপালে, পুকান গেল না নেপালে, পুকান বাদ চলে গেল। ঠাম্মার পায়ে একটু সমস্যা থাকায় ঠাম্মা খুব একটা বেশি হাঁটাচলা করতে পারে না, তাই ঠাম্মা বললো আমি আর যাচ্ছি না। আর বাবারও একটা ফোন কল চলে এসেছিলো, তো বাবাও সেটাই সারবে। আর তোজোও ঘুমাচ্ছিল, তাই ঠাম্মা আর বাবার কাছে তোজোকে রেখে বাকি আমরা সবাই এখন এসছি। তো আমরা এসে গেছি পশুপতি টেম্পলে। ঘন্টু আর এ বলছে এখানে আমরা ঘুরছি পশুপতি মার্কেট, আর এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি। নেপালে ট্যাক্স ফ্রি, সেই জন্য সব জিনিসের দাম এখানে অনেক কম। জানি না এগুলো অরিজিনাল কিনা, বাট ওরা তো বলছে অরিজিনাল, ট্যাক্সের বিনা ট্যাক্স বলে দাম কম নিচ্ছে। তো ব্যবহার করে বোঝা যাবে কেমন হবে। সায়নার জন্য এটা কেনা হয়েছে। দেখি মাম্মা, দেখি কেমন লাগছে। ও বাহ, প্রিটি। এই যে এনা পরে নিয়েছে পঞ্চু। এলা কারোর হাত ধরবে না, একা হাঁটবে রাস্তা দিয়ে। ছাড় ছাড়, ওকে ছাড়। আমরা আবার ব্যাক করছি আমাদের ইন্ডিয়াতে, নেপাল থেকে। নেপালকে বাই বাই করে দাও মাম্মা। আমরা আবার ইন্ডিয়া যাচ্ছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমাদের ইন্ডিয়াতে রয়ে গেছে। আমরা নেপাল ঘুরে আবার ইন্ডিয়া যাচ্ছি।
ভাই কই? বলে ইন্ডিয়া। বলো। আর তুমি কোথায়? বলো নেপাল। নেপাল নয়, নেপাল। নেপাল নয়, নেপাল। না, এখন আর নামা হবে না। এখন এই যে আমরা আবার চেকপোস্ট ক্রস করে যাচ্ছি ইন্ডিয়া। ইন্ডিয়া এসে গেছি। হ্যাঁ চলো চলো, চলে এসছি আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে। আমরা আবার এসে গেছি নেপাল বর্ডারে। তো এই যে এটা হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। একদমই আকাশ আজকে ক্লিয়ার নয়, কিছুই ভিউ দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা, কাঁপছি। বাকিরা সবাই গাড়িতে আছে, এখানে কিছু লাঞ্চও করবো টুকটাক, তারপর আবার এখান থেকে ডাইরেক্ট দার্জিলিং যাচ্ছি। এই যে পুকানের একটা টুপি কেনা হয়েছে এখান থেকে। তো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে, আমরা এখানে ভাবছি কি খাওয়া যায়। ওরা সব অর্ডার দিচ্ছে এখানে। এটা এমনি মার্কেট। সো এসে গেছি আমরা রুমে। এটা আমাদের রুম, আর পাশে আর একটা আছে। এটা একটা, হ্যাঁ এটা একটা, আর একটা পাশে আছে। পাশেটা দেখে কত বড়। এই যে এটা একটা, এই যে এটা আর একটা রুম, আর এরকম আরো দুটো রুম আছে, আর সব কটাই আমাদের পাশাপাশি পড়েছে। সাংঘাতিক ঠান্ডা পড়ছে, কনকন করে কাঁপছি, আর সোয়েটার ফোয়েটার সব পরে আছে, তাও ঠান্ডা লাগছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন বেরোবো আবার একটুখানি ঠান্ডাটা কাটিয়ে নিয়ে। তারপর বাজে এখন 6:15, আমরা ফুল প্যাকড হয়ে গেছি, যাচ্ছি এখন মেলে। আমরা এসে গেছি মেলে, এখন মেলে ঘুরছি। আমার মাথায় টুপি পরিয়ে দিচ্ছে না। আর যে আমাদের পুকান ছাই না সুন্দর করে বসে আছে এখানে, হেসে দিল। ফুচকা খাও, ফুচকা এসো, পাহাড়ি ফুচকা দার্জিলিং এর, ট্রাই করে দেখি কেমন খেতে হয়। পুকানো খাচ্ছে ফুচকা। পুকুর শপিং শুরু, একটা বেলুন দিয়ে শুরু হয়েছে। চলো সো পুকান সব থেকে ভালো যাচ্ছে, কোনো কথা না বলে চুপচাপ চলছে স্ট্রলারে করে। পুকু একটু গাইগুই গাইগুই করছে, এটা সেটা এটা সেটা করতে করতে। আর এই যে মেলের রাস্তা, ওই দেখো কারে উঠবে বলছে, গেল গেল, আস্তে 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 আস্তে। ওই দেখতে পেয়ে গেছে ঘরে কার চলছে, সবাই কারে উঠবে এখন। দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, এরা দৌড়াচ্ছে কারে উঠবে বলে। বাজে এখন রাত 8টা মতন,
আর এখন ফিরছি হোটেলের দিকে। আজকে রাত্রিটা ভালো করে ঘুমিয়ে রেস্ট নিয়ে কালকে সকাল থেকে দার্জিলিংয়ের ঘোরাঘুরি শুরু। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।